অনেক দূর পর্যন্ত আমি ওনার পেছনে দৌড়ালাম, কিন্তু আমি ওনাকে আটকাতে পারলাম না। জোরে গাড়ি চালিয়ে চলে গেল। আমার দিদিমণিকে বাঁচান আপনারা। আমার দিদিমণিকে বাঁচান। আমার দিদিমণিকে বাঁচান। আমার দিদিমণি, গিন্নিমা, আমার দিদিমণি কোথায় যেন চলে গেল। শান্ত হও আগে। তারা দিদি কোথায় যেতে পারে? আমাদের ওনার মায়ের বাড়িতে ফোন করা উচিত। বলবো মা, কারোর এতটাও বোকা হওয়া উচিত না। আমি বলতে চাইলাম যে কাল শোভন বাবা আর তারা বৌমার মধ্যে কোনো দুষ্টু মিষ্টি ঝগড়া তো হয়নি যে ও রেগে গিয়ে বাপের বাড়ি চলে যাবে। কাল যা হয়েছে আমরা সবাই দেখেছি, ও কতটা কষ্ট পেয়েছে। এইভাবে তো সে নিশ্চয়ই তার বাপের বাড়ি যাবে না। তাহলে আর কোথায় যেতে পারে? শোভন বাবু, আপনি তো ওনাকে সব থেকে ভালো চিনতেন, আপনি তো জানবেন। আমিও এটাই জানতাম যে আমি ওকে খুব ভালো করে জানি। বলছিলাম যাই হোক, তোমরা বেশি চিন্তা করো না। ও যেখানেই যাক না কেন ফিরে ঠিক আসবেই। না দাদাবাবু, না, দেখুন, এবার আমার দিদিমণি ফিরে আসার জন্য চাননি। আমি আমার দিদিমণিকে খুব ভালোভাবে চিনি। শোভন বাবু, আমার না কিছু ঠিক লাগছে না। আপনি তারা দিদিকে ফোন করুন না, কথা বলুন না, যাতে বাড়ি ফিরে আসে। দাদাবাবু, আমি এবার মিথ্যে বলছি না, বিশ্বাস করুন। আমার দিদিমণি এবার নাটক করছে না। ছোট মুখে বড় কথা বলছি, যা হওয়ার হয়ে গেছে। আমার দিদিমণি খুব খুব ভালোবাসে আপনাকে। উনি সারা রাত ছটফট করেছেন, আপনাকে রেগে যেতে দেখে উনি খুব কষ্ট পেয়েছেন। আমার দিদিমণি সারা রাত ঘুম হয়নি, এমনকি সকাল থেকে কিচ্ছু খায়নি। এই অবস্থায় উনি ঘর থেকে চলে গেলেন কিছু করে বসলে। আর আজ সকালে যখন উঠলাম ওনার অবস্থা আমি দেখেছি। আমি ওনাকে আটকাতে পারলাম। এমনিতে আমার দিদিমণি আমাকে না নিয়ে কোথাও যান না, কিন্তু আজকে তো উনি আমাকে না নিয়েই চলে গেলেন। আমাকে সাথে করে নিয়ে গেলেন। আমার ভীষণ ভয় করছে গিন্নিমা, আমার ভীষণ ভয় করছে। আমার দিদিমণিকে বাঁচান, আমার দিদিমণিকে বাঁচান। চিন্তা করো না, আমাকেও সাথে করে নিয়ে গেল না। তোমাকেও সাথে নিয়ে যায়নি? তাহলে কি ঘটেছিল? সকালে যখন ওনার ঘরে গেলাম, দিদিমণি, দিদিমণি দরজা খুলুন। দিদিমণি শুনুন, এখনো সবকিছু শেষ হয়নি, কিন্তু আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান করতে পারবো। শুনুন, শোভন দাদাবাবু আপনার স্বামী। আপনি ওনার সাথে শান্ত হয়ে বসে ভালোভাবে কথা বলুন। আমার দৃঢ় বিশ্বাস ওপরওয়ালা সব ঠিক করে দেবেন। দিদিমণি, আপনি কাল রাত থেকে কিচ্ছু খাননি। এভাবে দরজা বন্ধ রাখলে কিচ্ছু হবে না। দরজা খুলুন না দিদিমণি। না জয়তী, কিছু শুনতে চাই না আমি, কারোর কথা শুনতে চাই না আমি। আর বিশেষ করে তোমার কথা আমি আর কখনো শুনবো না। তোমরা সবাই মিলে আমাকে ভুল রাস্তা দেখিয়েছো জয়তী। তুমি আমাকে ভুল পথে যেতে দিয়েছো। শোভন একদম ঠিক বলেছে, ভুলটা আমার। আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন এসব কিছু হচ্ছিল তখন আমার উচিত ছিল শোভনকে গিয়ে সব সত্যিটা বলে দেওয়া, তাহলে হয়তো সব ঠিক থাকতো। আর আমাকে এইভাবে তোমাদের সবার কাছে ভিক্ষা চাইতে হতো না। সবাইকে ঠকিয়েছি আমি। আমার উচিত ছিল শোভনের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যাওয়া, তাহলে হয়তো ভালো হতো। কি হচ্ছে আমার সঙ্গে? তুমি দেখছো জয়তী আমার সঙ্গে কি হচ্ছে? সবকিছু আমার জন্য হয়েছে, সবকিছু হারিয়ে ফেললাম আমি। সব শেষ হয়ে গেল।
সব শেষ হয়ে গেল। আমি শোভনের কাছে কোন মুখে যাব? কি করে আমি আমার কথাগুলো বোঝাবো? কিভাবে ওর কাছে ক্ষমা চাইবো যখন আমি নিজেই নিজের সামনে দাঁড়াতে পারছি না? আমি নিজেই নিজের কাছে এতটা ছোট হয়ে গেছি যে আমি নিজেকেই ক্ষমা করতে পারবো না। শোভন, ফুল, ওরা দুজনেই আমার উপর কত ভরসা করেছিল, আর আমি কি করলাম? আমি ওদের সঙ্গে এমনটা করলাম, ওদের বিশ্বাস ভেঙে দিলাম, আর ওদেরকে আমি ঠকালাম। জয়তী, আপনি আমাকে ভেতরে আসতে দিন। না জয়তী, আমি খুলবো না দরজা। মা ঠাকুরন আমাকে জোর করেছিলেন, আর আমি সবাইকে ঠকিয়ে গেলাম। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না ক্ষমা করতে নিজেকে। দিদিমণি, দিদিমণি দরজা খুলুন। দিদিমণি, হাত জোড় করে অনুরোধ করছি, দরজা খুলুন। দিদিমণি, 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 আপনি ঠিক আছেন তো? দিদিমণি, যা হওয়ার তা তো হয়ে গেছে, আপনি শান্ত হন। দিদিমণি দাঁড়ান না, আমার কথা শুনুন। দিদিমণি কোথায় যাচ্ছেন? শোনা দিদিমণি, আমার কথা শুনুন। না জয়তী, এই বাড়িতে দাঁড়ান, থাকার আমার কোনো দাঁড়ান অধিকার দিদিমণি। নেই। আমি আমার ভালোবাসা, না 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 না, দিদিমণি যাবেন না। দাঁড়ান, আমার কথাটা শুনুন। দিদিমণি, দিদিমণি দাঁড়ান। দিদিমণি দাঁড়ান বলছি, দাঁড়ান দিদিমণি। ফুল দিদিমণি, দাদা বাবু, আমার দিদিমণি খুব ছটফট করছিল, মন খারাপ ছিল, ভীষণ রেগে গিয়েছিল, ভেঙে পড়েছিল, এমন ভাবে গাড়ি চালিয়ে গেল যেন সবকিছু শেষ করে দেবে। আজই দিদিমণিকে বাঁচান আপনারা। হে ওপরওয়ালা, এখন তো আমারও মাথা ঘোরাচ্ছে এই চিন্তায় যে কোনো অঘটন না ঘটে। কাল যে সত্যিটা আমরা জানতে পেরেছি, তারপরে ও আমাদের আর বিশেষ করে শোভন বাবার সামনে আসবে কি করে? এত বড় খেলা খেলেছে ও আমাদের শোভন বাবার সাথে। সেটা তো আপনারা সবাই মিলেই করেছেন ছোট মা, দোষী তো আমিও তো শোভন বাবুকে সব সত্যি বলিনি। শোনো, তোমার কি মনে হয় ও কোথায় যেতে পারে? জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। শোভন বাবু, ভাবুন না কোথায় যেতে পারে তারা দিদি। আমার ভীষণ ভয় করছে। আমি দেখেছি ওনাকে, খুব খারাপ অবস্থায় ছিল, একদম ভেঙে পড়েছিল। এই অবস্থায় দিদি কিছু শোভন বাবু দেখুন,